আজ 20 জুলাই 2024 সাল, ঠিক এক বছর আগে আমরা চাকরি পেয়েছিলাম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিআরবি বোর্ডের খাতে আমাদের নাম উঠেছিল একজন চাকরিজীবী হিসাবে। সেই দিনটা ছিল 20 জুলাই 2023 সাল। আজ আমরা এক বছর পূর্তি হয়েছে আমাদের চাকরি। তো এক বছরে আমরা অনেক কিছু শিখেছি পুলিশ ডিপার্টমেন্টে কী করতে হয়, কীভাবে পুলিশ ডিপার্টমেন্টের ডিসিপ্লিন মেনে কাজ করতে হয়, কীভাবে অর্ডারকে সুপিরিয়রের অর্ডারকে ফলো করতে হয়, আমরা অনেক কিছু শিখেছি। সেই আমাদের সবাই আজ কলিগরা আমাদের এসেছে, ঠিক আছে, সেই এক বছর পূর্তি সবার দেখতে পাচ্ছে চোখে মুখে হাসি। তো প্রথমে কিছু বলো। দেখতে দেখতে বেকারত্ব থেকে অবসান এক বছর প্রায় হয়েই গেল। আর এক বছর আনন্দ মজা সুপিরিয়র অর্ডার সমস্ত কিছু নিয়ে ক্যারি করে চলে গেলাম। আর কয়েকদিন পরেই পোস্টিং হয়ে যাবে, চলে যাবো ট্রেনিং সেন্টারও প্রায় শেষের দিকে। তাই এক বছর দেখতে গেল। এবং বেকারত্ব সবথেকে বড় কথা হচ্ছে এত পশ্চিমবঙ্গে বেকার ভাই, বেকারত্বের অবসান করেছে। এটা তোমাদেরকেও আস্তে আস্তে 1-2 বছরের মধ্যে অনেক রিক্রুটমেন্ট আসবে, সেগুলোর মধ্যে তোমাদের বেকারত্ব অবসান করতে হবে। তুমি কিছু বলো। খুবই ভালো লাগছে। আজকে আগের বছর ঠিক এই দিনেই রেজাল্ট আমাদের আউট হয়েছিল এবং সেদিন আমি এই বেকারত্বের জায়গা থেকে মুক্তি পেয়েছিলাম, যেটা খুবই আনন্দের একটা বিষয় ছিল আমার কাছে। আজকে সেই দিনটাকে নতুন করে উপভোগ করছি যেন মনে হচ্ছে, খুব ভালো লাগছে। সবাই আজ তোমরা বেকার অবস্থায় রয়েছে, অবশ্যই আমরা এক সময় ছিলাম 2023 সালের 20 জুলাই আগের দিন। আজ আমরা চাকরি পেয়েছি। তো তোমরাও আজকে ভাবছো যে আমরা হয়তো কোনো কারণে ফেল করে যাচ্ছি, একদিন সফল হবে। আমরাও দীর্ঘ 5-7 বছর ধরে প্রিপারেশন নিয়েছি, তারপর সফল হয়েছি। তো তোমাদেরও হয়তো এই জীবন সংগ্রামে অনেক লড়াই লড়তে হচ্ছে, তো কখনো ভেঙে পড়বে না, তোমরা একদিন সুফল আসবে, ঠিক আছে। এ হচ্ছে সব থেকে আমাদের ইয়ংগেস্ট ছেলে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, ঠিক আছে, নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে। এই হচ্ছে সবচেয়ে ইয়ংগেস্ট ছেলে, র্যাঙ্ক করেছিল কত আমাদের? 17 র্যাঙ্ক করেছিল, ঠিক আছে। ওয়্যারলেস অপারেটর হিসাবে 17 র্যাঙ্ক করেছিল। আজ আমাদের হচ্ছে আমাদের স্টার থাকার কথা, তোমরা সবাই জানো। আমরা আসলে ফার্স্ট ট্রেনিং অবস্থায় আছি, এই জন্য আমরা স্টারটা পড়তে যাচ্ছি। বলো স্যার। তো 20 জুলাই আমরা প্রথম রেজাল্টটা পাই, সেদিন আমাদের বেকারত্বটা কেটে যায়। তো যেদিন রেজাল্ট দেখেছিলাম সেদিন খুবই খুশি হয়েছিল, বাবা মার মুখে হাসিটা অনেকটা ফুটে উঠেছিল। সেটা এক বছর কেটে গেল, তো খুবই ভালো লাগছে। ট্রেনিং জীবনটা খুব সুন্দর, আমরা অনেক জায়গায় ট্রেনিং করেছি। তো সবাইকে একসাথে পেয়েছি ট্রেনিং। কোথায় ট্রেনিং করেছি? তো আমরা প্রথমে বরজোড়া বাঁকুড়ায় ট্রেনিং করেছি, তারপর সেখান থেকে টেকনিক্যাল ট্রেনিংয়ের জন্য সালোয়া এসেছিলাম পশ্চিম মেদিনীপুরে। তারপরে ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টে গিয়ে আবার 3 মাস ওয়েবেলে গিয়েছিলাম সাইবার ট্রেনিংয়ের জন্য। তো ট্রেনিং জীবনটা খুবই সুন্দর, সবাইকে একসাথে পাওয়া যায় ট্রেনিংয়ে। তো সবাই একসাথে ট্রেনিং করা খুব মজা। তো এক বছর কাটালাম, খুব ভালো লাগছে। তো এখনও দেখতেই পাচ্ছ খুব ইয়ং ছেলে, ঠিক আছে, এখনও আমাদের সিজিএলের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো তোমাদেরকেও বলছি, যারা এখন পড়াশোনা করছো, হয়তো একটা চাকরি পেয়ে যেতে পারো কিছুদিনের মধ্যে, তো পড়াশোনাটা কখনো ছাড়বে না, ঠিক আছে। এ হচ্ছে তার আমাদের জলজান্ত উদাহরণ। আর এ হচ্ছে আমাদের, ঠিক আছে, বলো। হ্যাঁ বলো। নমস্কার, আমি রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের একজন ওয়্যারলেস কর্মী। 20 জুলাই আগের বছর আজকের দিনে আমাদের বেকারত্বের একটা অবসান ঘটেছিল এবং গর্বের সাথে বলতে পারি যে আজকে আমরা বেকার নই, পরিবারের মুখে আনন্দ আমরা ঘোরাতে পেরেছি। তো ট্রেনিংয়ের প্রথম থেকে আমাদেরকে একটা জিনিস শেখানো হয় যে বেল্ট টুপির চাকরি হচ্ছে একটা ডিসিপ্লিনের চাকরি। তো চাকরি পাওয়ার পরে বা চাকরি পাওয়ার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে চাকরি পেয়ে গেছি আমরা সব কিছু পেয়ে গেছি তাই নয়। পুলিশ ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যেখানে ডিসিপ্লিনটাই মেন। তো পুলিশ ডিপার্টমেন্টে আসার জন্য যারা এখনও চেষ্টা করছো বা যারা বারবার এক্সাম দিয়েও বিফল হয়ে যাচ্ছে, তাদের একটা কথাই বলবো যে তোমরা পরীক্ষা না হওয়া পর্যন্ত, তাদের ফাইনাল মেরিট লিস্টে নাম না আসা পর্যন্ত তোমরা নিজেদেরকে ডিসিপ্লিন রাখো, তাহলেই তোমাদের সফলতা আসবে। জয়। আর 20 জুলাই সেই মোমেন্টটা যে অনুভূতি, সেটা ফিলিংসটা হয়তো আজকে এক বছর হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও সেই ফিলিংসটা চোখের সামনে তো ভেসে উঠছে। কিন্তু এই মোমেন্টটা ফিল করার জন্য তোমাদের কিন্তু লড়ে যেতেই হবে। লড়াই হাল ছাড়লে কোনোদিন হবে না, কারণ হাল যদি তুমি নিজেকে ছেড়ে দাও না, এখান থেকে তুমি এই রাস্তা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাবে। কারণ এই রাস্তাটা এমন একটা রাস্তা, বারবার পিচ্ছিল হতে 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 ফাইনালি একটা সময় করে তুমি উঠে দাঁড়াবে, তোমাকে দাঁড়াতে হবেই, কারণ এছাড়া তোমার কোনো বিকল্প কোনো রাস্তা নেই। অবশ্যই পড়াশোনার কোনো বিকল্প নেই, ঠিক আছে। তার জলজান্ত উদাহরণ হচ্ছে আমরা পড়াশোনা চালিয়ে গিয়েছি, তার জন্য আজকে সফল হয়েছি। তো তোমরাও যদি পড়াশোনা চালিয়ে যাও তো সফল হবেই হবে, তাই তো? একদম। ওকে।